গণিতে ঢাকা বোর্ড 2024 সালে আসা এমসিকিউ প্রশ্নটা আজকে সমাধান দেখাবো। শুরুতে আমরা 1 নম্বর এমসিকিউটা দেখি। এখানে একটা সমীকরণ দেয়া আছে, সমীকরণের সমাধান সেট জানতে চাইছে। √3x - 6 + 5 = 2 হলে এটার সমাধান সেট বের করব। 3x - 6 + 5 = 2 এরকম যদি থাকে আমরা প্রথমে মানগুলোকে একপাশে নিয়ে রুটটাকে একপাশে রাখবো আর মানগুলোকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে এখানে +5 আছে, বাম পাশে গেলে -5 হবে। 3x - 6 = -3। তো এখানে দেখো আমরা এই রুটটাকে সরাতে হলে আমাদের কি করতে হবে? স্কয়ার করে দিতে হবে, বর্গমূল করে দিতে হবে। আর এখানে যে -3টা আছে, তোমার রুটের ভিতরে কখনো নেগেটিভ হয় না, নেগেটিভ মান হবে না। সেক্ষেত্রে তোমার এখানে x এর কোনো সমাধান সেট নেই। তোমার 1 নম্বরের উত্তর হবে ফাঁকা সেট। তারপরে 2 নম্বর এমসিকিউটা দেখব। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ওই যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা হয়, অর্থাৎ মানে অতিভুজের উপর বর্গ অপর দিবার উপর বর্গের সমষ্টির সমান, এটা জানি। তো আমরা এখানে দেখব যে কোন দুইটা বাহুর বর্গ করলে অপর বাহুর বর্গের সমান হয়। যেমন আমরা যদি ধরো 2 কে বর্গ করি, 2 কে বর্গ প্লাস 3 কে বর্গ সমান 4 কে বর্গের সমান হয় কিনা? 4 + 9 = 4 × 4 = 16। তাহলে 13 = 16। এখানে কিন্তু মিলতেছে না। তাহলে আমরা গ নাম্বার অপশনটা টেস্ট করব। এখানে আমরা যে কোনো দুইটা বাহুর বর্গ তৃতীয় বাহুর বর্গের সমান হবে। সেক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তাহলে আমরা 5 কে যদি বর্গ করি, 5 স্কয়ার প্লাস 12 কে বর্গ করি, 12 স্কয়ার সমান 13 স্কয়ার। 5 কে বর্গ করলে 25 প্লাস 12 কে বর্গ করলে 144 সমান 169। 13 কে বর্গ করলে 169। তাহলে 25 আর 144 কিন্তু 169 আসে, সমান 169। এক্ষেত্রে কিন্তু মিলে গেছে। তোমার যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল হবে তৃতীয় বাহুর বর্গের যোগফলের সমান। সেক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বারটা সঠিক। তারপরে আমরা 3 নম্বর এমসিকিউতে আসি। এখানে 3 নম্বর যে এমসিকিউটা আছে, 10a = 4/3 হলে তাহলে এই যে এইটার মানটা বের করতে বলছে। তোমার এখানে দেওয়া আছে 10a = 4/3। আমাদের বের করতে হবে √1 - sin² a ভাগ sin² a, এটা বের করতে হবে। একটা বিষয় খেয়াল করো, এখানে যে 1 - sin² a আছে, আমরা এটার পরিবর্তে কিন্তু cos² a লিখতে পারি। আমরা sin² থিটা প্লাস cos² থিটা সমান জানি 1। তাহলে আমরা cos² থিটা সমান কি লিখতে পারি? cos² থিটা সমান লেখা যায় 1 - sin² থিটা, এটা লেখা যায়। তাহলে এখানে রুটের ভিতর 1 - sin² a আছে, এখানে থিটার জায়গায় এখানে a আছে। তো 1 - sin² থিটা সমান আমরা cos² থিটা লিখতে পারি। এখানে যেহেতু a আছে তা আমরা লিখব cos² a আর নিচে sin² a। তাহলে এই রুটটা উপরেরটার সাথে আছে, নিচেরটার সাথে আছে। তাহলে রুট আর স্কয়ার কাটে গেলে উপরে হবে cos a আর এখানে যেটা আছে sin a। তাহলে এইখানে রুট আর স্কয়ারে কাটা যাবে, তাহলে নিচে হবে sin a। cos a ভাগ sin a সমান আমরা লিখতে পারি cot a, cot a। তাহলে আমাদের যে মানটা দেওয়া ছিল 10a সমান এত, তাহলে আমরা জানি 10 এর বিপরীত হচ্ছে cot। তো আমরা 10 এর মানটাকে যদি উল্টে দিই তাহলে কিন্তু cot এর মান পাবো। 10 তাহলে 3টা উপরে চলে যাবে আর 4টা নিচে চলে আসবে। তো এটা অপশন যেটা থাকবে ওটা উত্তর হবে। তোমার 3 এর উত্তর হবে 3 ভাগ, তো cot হবে 3/4, 3/4, এটার উত্তর হবে ক। তারপর আমরা 5 নম্বর এমসিকিউটা দেখব। sin θ = √3/2 হলে cot θ মানটা জানতে চাওয়া হয়েছে। sin θ = √3/2। তো এই যে sin θ, এখান থেকে আমরা θ মানটা বের করব। তোমরা চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারো। ক্যালকুলেটরের মাধ্যমে বের করবা। প্রথমে শিফট দিয়ে sin ইনভার্স করে মানটা বসালে তোমার θ মানটা চলে আসবে √3/2। তাহলে এখানে তোমার থিটার মান আসতেছে হচ্ছে 60 ডিগ্রি। আমাদের বের করতে বলছিল যে cot থিটা। তাই আমরা প্রথমে sin থিটার এখান থেকে থিটার মানটা বের করছি। বের করার পরে আমরা cot থিটার জায়গায় বসায় দেব cot থিটা, অর্থাৎ cot 60 ডিগ্রি। আর cot 60 ডিগ্রির মান কত হবে? cot 60 ডিগ্রির মান হবে 1/√3। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক, 1/√3। 6 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? এখানে f(x) একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনের x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য ফাংশন অফ x = 0 হবে? ঠিক আছে,
এখানে বলছে যে এখানে যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে থেকে কোন মানটা এখানে x এর জায়গায় বসালে আমাদের ফাংশনের মানটা 0 হবে। এটা ক্যালকুলেটরে টেস্ট করতে পারো। প্রথমে 2 আছে, আমরা x এর জায়গায় 2 বসাবো। তাহলে 2 মাইনাস 24 ক নাম্বারটা হবে না, আমরা এখন x এর জায়গায় 3 বসাবো। এখানে দেখো আমরা যদি x এর জায়গায় এই 3 খ নাম্বার অপশনটা বসাই তাহলে কিন্তু আমাদের এই এই ফাংশনটার মান 0 চলে আসতেছে। তাহলে এই 6 নাম্বার প্রশ্নের উত্তর হবে খ। এটা আমরা অপশন টেস্ট করে বের করব। তারপরে 7 নাম্বার এমসিকিউতে কি বলছে, এখানে এ একটা সেট দেওয়া আছে, এ সেটে কিছু উপাদান দেওয়া আছে 1 2 3 4 হলে সেট এ এর প্রকৃত উপসেট কত, কয়টি প্রকৃত উপসেট কয়টি। তো আমরা একটা সেটের প্রকৃত উপসেট কিভাবে বের করব, আমরা শুরুতে লিখি যে এ সেটের যে মানগুলো দেওয়া আছে, উপাদানগুলো দেওয়া আছে 1 2 3 4। আমাদের এ সেটের উপাদান দেওয়া আছে 1 2 3 4। এ সেটের প্রকৃত উপসেট জানতে চাওয়া হয়েছে। তোমরা কিন্তু উপসেটের সূত্র জানো 2 টু দি পাওয়ার n, এটা দ্বারা আমরা উপসেট সংখ্যা বের করি। তাহলে এখানে এনটা কি, এনটা হচ্ছে তোমার এই এখানে যে কটা উপাদান থাকবে 1 2 3 4, এখানে 4টা উপাদান আছে, তাহলে আমরা n এর মানটা 4 লিখবো। তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান 2 এর উপর 4 16। যদি প্রকৃত উপসেট বলে তাহলে এই প্রকৃত উপসেট বলে তোমার এই উপসেট লেখার ক্ষেত্রে আমরা একটা ফাঁকা সেট বসাই, কিন্তু প্রকৃত উপসেট বলে এই ফাঁকা সেটটা বাদ যাবে। তাই প্রকৃত উপসেট বলে তোমার প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n বিয়োগ 1। তাহলে 16 বিয়োগ 1 উত্তর হবে 15টি। উপসেট সংখ্যা থেকে আমরা যদি 1 বাদ দিই তাহলে আমরা প্রকৃত উপসেট সংখ্যা পাবো। তারপর আমরা 8 নাম্বার এমসিকিউতে আসি। এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই সমকোণী ত্রিভুজের আমাদের লম্বের মানটা দেওয়া আছে, ভূমির মানটা দেওয়া আছে, অতিভুজের মানটা দেওয়া নাই। তো আমাদের প্রথমে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে অতিভুজটা বের করে নিব। এখানে যে ত্রিভুজটা আছে ত্রিভুজটা আগে এঁকে নেই। পি কিউ আর একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এখানে আর কোণটা থিটা কোণ, √3/1, আর এটা সমকোণ। তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে পি কিউটা হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ। এখানে কিন্তু আমাদের অতিভুজের মানটা আসলে দেওয়া নাই। তো অতিভুজের মান যদি দেওয়া না থাকে তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করে নিব। তাহলে এখানে তোমার অতিভুজটা বের করবো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। আমরা জানি অতিভুজ স্কয়ার অর্থাৎ পি আর স্কয়ার সমান হবে বা লম্ব আর ভূমির বর্গের যোগফলের সমান। তাহলে √3 স্কয়ার হচ্ছে ভূমি লম্ব আর প্লাস ভূমি স্কয়ার। তাহলে √a আর স্কয়ারে কেটে গেলে 3 যোগ 1 সমান 4। তাহলে পি আর স্কয়ার সমান সমান 4 আর পি আর হবে √4 সমান 2। তাহলে তোমার এখানে অতিভুজের মান আসতেছে 2। এখন আমরা এখানে যেটা বের করতে বলছে সাইন থিটা আর সেক থিটার মানটা বের করতে বলছে, সাইন থিটা গুণন সেক থিটা। তাহলে সাইন থিটা গুণন সেক থিটা, আমরা এই ত্রিভুজ থেকে আমরা সাইনের ত্রিকোণ অনুপাতটা বের করব। আমরা জানি যে সাইনের অনুপাত বের করার সূত্র হচ্ছে সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বটা কত √3 ভাগ অতিভুজ হচ্ছে 2 আর সেক কজের বিপরীত হচ্ছে সেক। তাহলে আমরা যদি কজের মানটা বের করতে পারি, কাশেমের ভূমি আছে, আমরা কজের মান জানি যে কাশেমের ভূমি আছে 1/2। এই কজটাকে যদি উল্টে দিই তাহলে আমরা সেক পাবো। তাহলে এই 2টা উপরে দিব আর 1টা নিচে চলে আসবে, তাহলে এখানে হবে 2, উপরে 2 আর নিচে 2 কাটা যাবে, তাহলে সমান √3। এই এমসিকিউটা কিন্তু আরো অন্যান্য বোর্ডেও তোমরা পাবা, 2020 সালে চট্টগ্রাম বোর্ডে আসছে। তাহলে এই যে তোমার 8 নম্বর প্রশ্নের উত্তর হবে 4। 9 নম্বর প্রশ্নে আসি। এখানে মানে দুইটা পৌনঃপুনিকের গুণ দেওয়া আছে, তো পৌনঃপুনিকের গুণ কিভাবে করবা, প্রথমে পৌনঃপুনিকটাকে ভগ্নাংশে রূপান্তর করে নেবা। যেমন 3 মানে 0.3 এর উপর পৌনঃপুনিক আছে গুণন 0.6 এর উপর পৌনঃপুনিক আছে। যদি পৌনঃপুনিক থাকে তাহলে একটা কাজ করবা, এই পৌনঃপুনিকটার জন্য প্রথমে উপরে 3 লিখবো, এখানে দশমিকের পরে শুধু একটাই সংখ্যা আছে 3, তাহলে 3 লিখবো, আর যেহেতু কোনো সংখ্যা নেই বিয়োগ দিতে হবে না। আর এই একটা সংখ্যার উপর পৌনঃপুনিক সেজন্য একটা নিচে 9 ভাগ করে দিব। এখানে সেম কাজ, এখানে পয়েন্টের পরে একটা সংখ্যা তাহলে উপরে 6 হবে আর নিচে 0.6 এর উপর পৌনঃপুনিক সেজন্য নিচে একটা 9 হবে। এইটাকে আমরা কাটাকাটি করব। 3 আর 9 কাটাকাটি করলে তোমার
3 হবে, এই 3 এর সাথে 6 কাটাকাটি করলে উপরে 2 হবে, আর 2 এর সাথে 9 ভাগ, তাহলে 2 ভাগ 9 এটা আসতেছে আমাদের মান। তো এই মানটা আমরা ক্যালকুলেটরে বসাবো, ক্যালকুলেটরে বসে দেখবো যে কোন অপশনের সাথে মিলে যায়। 2 ভাগ 9, এখানে দেখো তোমার যে ভ্যালুটা আসতেছে 0.22, মানে এখানে পৌনঃপুনিক আকারে মানটা আসতেছে। তো আমরা এই পৌনঃপুনিক আকারে এখানে যে 0.22টা আসছে, 0.22 আকারে যে মানগুলো আসছে, আমরা এটাকে সরাসরি শুধু 2 এর উপর একটা পৌনঃপুনিক বসালে হবে। তাহলে তোমার এই 2 এর উপর পৌনঃপুনিক মানে এটা, তাই 9 এর উত্তর হবে খ। তারপর আমরা 10 নম্বর এমসিকিউতে আসি। a প্লাস বি সমান সমান রুট ওভার 16 এবং এ বি সমান সমান অন হলে a মাইনাস বি হোল স্কয়ার সমান কত? তো এটা তোমাদের একটা অনুসিদ্ধান্ত থেকে আসছে এই এমসিকিউটা, ওই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। যে এ মাইনাস বি হোল স্কয়ার মানটা জানতে চাইছে না, তো এ মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি জানো? এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা জানো। এখানে এ প্লাস বি এর মান বসাবা, এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? রুট ওভার 16, তো রুট ওভার 16 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বি, এখানে কিন্তু আমাদের এ বি এর মানটাও দেওয়া আছে অন, তাহলে এ বি এর পজিশনে অন বসাবা, তাহলে রুট এ আর স্কয়ারে কাটা যাবে, এখানে হবে 16 মাইনাস 4 গুণন অন, তাহলে 4, তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত থাকবে? 12। তো দেখো অপশনে 12 আছে কিনা, এই যে ক নম্বরে আছে, তাহলে 10 এর উত্তর